নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। মাঝরাতে কাটোয়া লোকাল ট্রেনে। গল্পের শুরু হয় রাত 11:30 দিকে, যখন কাটোয়া লোকাল ট্রেনটি শেষ যাত্রা করছে। এটি এক গভীর রাতে ঘটে, যখন ট্রেন প্রায় শূন্য ছিল, কয়েকজন যাত্রী ছাড়া আর কেউ নেই। হঠাৎ ট্রেনের আলো ম্লান হয়ে যায় এবং অদ্ভুত ঠান্ডা অনুভূত হতে থাকে। যাত্রীরা একে অপরের দিকে তাকায়, কিন্তু কেউ কিছু বলে না। এক বৃদ্ধ লোক, যিনি অনেকদিন ধরে রাতের ট্রেন ধরে কাজ থেকে বাড়ি ফিরতেন, হঠাৎ লক্ষ্য করেন যে ট্রেনের শেষ বগিতে এক অদ্ভুত ছায়ামূর্তি বসে আছে। বৃদ্ধ মূর্তির দিকে তাকিয়ে থাকেন, কিন্তু বুঝতে পারেন না এটি মানুষ নাকি অন্য কিছু। ধীরে ধীরে মূর্তিটি তার দিকে এগিয়ে আসতে থাকে। ট্রেনের ভেতরে আরো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। কারো নিঃশ্বাস আটকে আসা অনুভব হয়, কেউ যেন অদৃশ্য কাউকে কথা বলতে শুনতে পায়। একজন যাত্রী হঠাৎ ট্রেন থেকে নিখোঁজ হয়ে যায়, তার সিটে কেবলমাত্র কিছু রক্তের দাগ পড়ে থাকে। গল্পের শেষ পর্যায়ে বৃদ্ধ লোকটি মূর্তির সামনে এসে দাঁড়ায় এবং তার অতীতের কোনো গোপন পাপ প্রকাশ পায়। তিনি বুঝতে পারেন এই মূর্তি কোনো সাধারণ আত্মা নয়, এটি সেই প্রেতাত্মা যা প্রতিশোধ নিতে ফিরে এসেছে, এবং এই রাতের শেষ ট্রেনই তার উপায়। গল্পটি শেষ হয় যখন ট্রেনটি হঠাৎ থেমে যায় এক পরিত্যক্ত স্টেশনে, যেটির নাম কোথাও লেখা নেই। বৃদ্ধ লোকটি আর কখনো দেখা যায়নি, এবং ট্রেনের ভেতরে যে ঘটনার কথা প্রচারিত হয়েছিল তা আজও লোকমুখে ঘুরছে। ট্রেনটি যেখানে থেমে যায় সেটি এক সম্পূর্ণ পরিত্যক্ত স্টেশন। স্টেশনের চারপাশে কোনো আলো নেই, শুধু অন্ধকার এবং অজানা শূন্যতা। বৃদ্ধ লোকটির নিখোঁজ হওয়ার পর বাকি যাত্রীদের মনে ভয় ক্রমশ বাড়তে থাকে। কেউ কেউ আতঙ্কে কাঁপতে থাকে, আবার কেউ ট্রেন থেকে নেমে বাইরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বাইরে পা রাখার পর তারা বুঝতে পারে এটি কোনো সাধারণ স্টেশন নয়, এটি এক ধরনের বদ্ধ চক্রের মধ্যে রয়েছে, যেখানে ঢুকলে আর বের হওয়া সম্ভব নয়। এদিকে বাকি যাত্রীরা একে একে অদৃশ্য হতে শুরু করে। প্রতিবারই ট্রেনের বগিতে আলো ম্লান হয়ে আসে এবং মৃদু ফিসফিসানি শোনা যায়, ঠিক যেন কেউ ট্রেনের ভেতরেই লুকিয়ে কথা বলছে। একজন তরুণ যাত্রী তার মুঠোফোনের ফ্ল্যাশলাইট চালিয়ে ট্রেনের শেষে খুঁজতে বের হয়। ট্রেনের বগির দেওয়ালে অদ্ভুত চিহ্ন দেখা যায়, ঠিক যেন কোনো প্রাচীন মন্ত্র বা অভিশাপ লেখা আছে। তরুণ যাত্রী ট্রেনের শেষ বগিতে পৌঁছে দেখে একটি বড় আয়না ঝুলছে, যেটি আগে কখনো ছিল না। আয়নায় তার প্রতিবিম্বের জায়গায় এক ভয়ঙ্কর, বীভৎস মুখ দেখা যায়। সে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার পা যেন জমে যায়। তখন সে শুনতে পায় এক নারীর কান্নার আওয়াজ। এই আওয়াজ তাকে আরো ভয় ধরিয়ে দেয়। সেই নারীর কান্না ট্রেনের সবার কানে পৌঁছায়, কিন্তু কারো কাছে তার উৎস স্পষ্ট নয়। ট্রেনটি পুনরায় চালু হয়, কিন্তু এবার ট্রেনটি গন্তব্যের পথে না গিয়ে অদ্ভুতভাবে ফিরে আসে। যাত্রীদের ঘিরে ক্রমশ এক অশুভ শক্তি ভর করতে থাকে। তারা বুঝতে পারে যে বৃদ্ধ লোকটি নিখোঁজ হয়েছে, সে আসলে মৃত এবং সেই আত্মাই তাদেরকে এই লোমহর্ষক যাত্রায় নিয়ে যাচ্ছে, যেখানে কেউ আর ফিরে আসবে না। ট্রেনটি যখন অদ্ভুতভাবে উল্টো দিকে যেতে শুরু করে, তখন যাত্রীরা বুঝতে পারে যে তারা একটি চক্রে আটকে পড়েছে, যেখান থেকে বের হওয়া অসম্ভব। ট্রেনটি যতই চলতে থাকে, ততই যাত্রীদের স্মৃতিতে কিছু অদ্ভুত ঘটনা ভেসে ওঠে, প্রাচীন অভিশাপ,
এক অজ্ঞাত আত্মার প্রেতবাহিনী এবং এক নারীর কান্না যা এই ট্রেনের সাথে যুগের পর যুগ জড়িয়ে আছে। একজন সাহসী মহিলা যাত্রী, যিনি আগে এসব ভুতুড়ে ঘটনা বিশ্বাস করতেন না, তিনি ট্রেনের রহস্য সমাধানের জন্য বাকি যাত্রীদের নিয়ে পরিকল্পনা করেন। তিনি তাদের বোঝান যে এই ট্রেনটি কোনো সাধারণ জায়গায় যাচ্ছে না, এটি আসলে তাদের সকলের অতীতের পাপের শাস্তি নিতে এসেছে। এদিকে, নারীর কান্নার আওয়াজ ক্রমশ তীব্র হতে থাকে এবং ট্রেনের প্রতিটি বগিতে প্রতিধ্বনিত হয়। এক বৃদ্ধ যাত্রী, যার মুখে এক অদ্ভুত আতঙ্কের ছাপ, জানান যে বহু বছর আগে এই ট্রেনে এক মহিলাকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। তার আত্মাই এখনো প্রতিশোধের জন্য ফিরে আসছে। সেই হত্যাকাণ্ডে যুক্ত ছিল ট্রেনের পুরনো যাত্রীরা, যারা এখন এই যাত্রীদের মধ্যেই উপস্থিত। বৃদ্ধের কথাগুলি শুনে সকলে আতঙ্কিত হয়ে যায়। সেই মহিলার আত্মা একে একে প্রতিটি বগির যাত্রীদের পাপ প্রকাশ করতে শুরু করে। হঠাৎ ট্রেনের ভেতরকার আলো সম্পূর্ণ নিভে যায় এবং শুধু নারীর কণ্ঠস্বর শোনা যায়, এবার সময় হয়েছে তোমাদের প্রত্যেকের মুখোমুখি হওয়ার। ট্রেনের ভিতরকার সময় স্থির হয়ে যায়। একজন করে যাত্রী এক অদৃশ্য শক্তির দ্বারা আচ্ছন্ন হতে থাকে এবং তারা তাদের ভুল এবং পাপের মুখোমুখি হতে বাধ্য হয়। কিন্তু তাদের মধ্যে যে মহিলাটি ট্রেনের রহস্য সমাধানের চেষ্টা করছিল, সে বুঝতে পারে যে এভাবে পাপের মুখোমুখি হওয়া মানেই মৃত্যু নয়। এর থেকে মুক্তির একটি উপায় আছে, তাদেরকে নিজেদের পাপের জন্য ক্ষমা চাইতে হবে এবং সেই নারী আত্মার প্রতি ন্যায় বিচার দিতে হবে। শেষ অংশে, সেই মহিলার আত্মা অবশেষে প্রকাশ পায় এবং ট্রেনের বাকি যাত্রীরা তার কাছে ক্ষমা প্রার্থনা করে। ট্রেনটি হঠাৎ থেমে যায় এবং যাত্রীরা নিজ নিজ স্টেশনে ফিরে আসে। কিন্তু মহিলাটি জানে, এই ট্রেনের যাত্রা এখনই শেষ নয়। মাঝরাতে কাটোয়া লোকাল ট্রেনে